আচ্ছা ম্যাক্স ক্লাস কটা হয়েছে? ম্যাক্সের ক্লাস 8টা হয়েছে। ম্যাক্সের প্রজেক্ট করতে বহুত সময় লাগে, ঠিক আছে? কারণ যে সিস্টেমটা এটা আসলে স্যার যাতে মন খারাপ না করে, ঠিক আছে? স্যারের কাছে বলা যাবে না বিষয়। আর এটাতে মনে করো একটা প্রজেক্ট ম্যাক্সের প্রজেক্ট করতে মিনিমাম আধা ঘন্টা হলেই যথেষ্ট। এই প্রসেসটা আধা ঘন্টা বেশি, আমরা আসলে বিষয়টা জানতাম না, তুমি যাওয়ার পরে আসলে জিনিসটা ইয়ে হয়েছে, সেজন্য তোমাকে ধন্যবাদ। আচ্ছা শর্ত হলো ক্যাটের যে ফাইলটা তুমি 3D মডেল করবা, ঠিক আছে? প্রতিটা লেয়ার ওয়াইজ থাকা লাগবে। হ্যাঁ প্রতিটা লেয়ার ওয়াইজ থাকা লাগবে। যেরকম এই যে কলাম একটা লেয়ার, এটা একটা লেয়ার, কিন্তু লেয়ার ওয়াইজ তো থাকা লাগবে। একটা বিষয় হচ্ছে বাউন্ডারিটা ক্লোজ হওয়া লাগবে। কলামটা তো রেক্ট্যাঙ্গেল দিয়ে আঁকা হয়েছে, যেন বাউন্ডারিটা ক্লোজ। আর এগুলো তো সব ইন্ডিভিজুয়াল লাইন না, এগুলো তো বাউন্ডারি ক্লোজ দেখাইতেছে না। আচ্ছা ওইটা পরে দেখাই দিয়েছে। আচ্ছা এটাকে আমরা মিক্সে ইম্পোর্ট করি। এটাকে সেভ দিতে দেবো? না সেভ দিয়ে লাগে। আচ্ছা ইম্পোর্ট করতে হবে ফার্স্টে। ইম্পোর্ট ঠিক আছে? মানে ফাইল এটা কি ক্যাডার ফাইল না? ক্যাডার ফাইলটা আমরা দেখাই দিই। আচ্ছা ঠিক আছে। এটা ম্যাক্সের কত ভার্সন? আচ্ছা এইখানে একটা অপশন আছে, ড্রাইভ ক্যাট প্রিমিটিভস বাই, ঠিক আছে? লেয়ার্স ব্লক অ্যাজ নোট হাই বেসিভ, মানে যা আছে টোটাল আসবো। আমাদের টোটালটা দরকার নেই, এখান থেকে শুধু লেয়ারটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? লেয়ার সিলেক্ট করবে, ওকে। আমার যেটা লেয়ার ওয়াইজ ছিল সেটা, যেটা লেয়ার ওয়াইজ আসছে সেটা আসছে। এখন লেয়ারটা আছে না, বলো তাহলে কালকে আসো। এটা আপনার আসেনি ভাই, এটা আসছে স্যারের ভাই। কোনটা? এটা আপনি যে ড্রয়িংটা ঢোকালেন সেটা আসেনি। আমি তো ঠিক আছে, লেয়ার করা আছে। আবার ইনপুট করা তো এক্সট্রা বি সেভ করছিলাম। যে আপনার নাম এটা এখান থেকে লেয়ার সিলেক্ট করে দিয়েছি, সবগুলা লেয়ার ওয়াইজ আসছে। লেয়ার ওয়াইজ বড় ভাই তাদের কোনো মার্কেট দিতে তারা কথা বলবে সারা আসতে এই যে লেয়ারগুলো মুভ হইতেছে না, দেখছো? লেয়ারগুলো কিন্তু মুভ হইতেছে। আগে ওইটাতে হইতো, আগে তো স্যার আমাদের দেখা যাচ্ছে যে সবগুলো জিরো লেয়ারে। আচ্ছা বললাম ফার্স্টেই তো একটা কথা বলে নিয়েছে যে স্যার যেভাবে আছে আগে, এটা আপনার বিশেষভাবে করানো হয়েছে। স্যারকে এমন কোনো কথা বলা যাবে না যে স্যার মনে কষ্ট বুঝছেন না? স্যার বলছে ডিফল্ট লেয়ার, ঠিক আছে? ঠিক আছে। আর এই বিষয়টা আমরা ওর জন্য আসলে শিখছি এখন, তো স্পেশাল থিংস। আচ্ছা এই কলামটা সিলেক্ট করলাম, এটা তো লেয়ার ওয়াইজ করা আছে। হ্যাঁ যেটা কলাম লেয়ার না, কলাম লেয়ারটা সিলেক্ট করলাম। তারপরে মডিফাই তো শিখছই নাকি? যে মডিফাই থেকে এক্সট্রুড কতটুকু করতে চাই? 1.4 হয়ে গেছে। সময় লাগছে বেশিক্ষণ। এই বিষয়টা যদি লেয়ার ওয়াইজ করা না থাকতো, সাপোজ স্যার যেভাবে বলছে ওইভাবেই, তাহলে কি করা লাগতো? প্রতিটা বক্স ইন্ডিভিজুয়াল করা লাগতো, আলাদা আলাদা সময় লাগতো, ঠিক আছে? এখন ওয়ালের ক্ষেত্রে, আচ্ছা ওয়ালের ক্ষেত্রে বিষয়টা বুঝেছি। আচ্ছা আরেকটা বিষয়, আরেক টাইপ বারান্দা করছো, আরেক টাইপ ওইটা কিভাবে করছো? একটা বিষয় লাইন নিয়ে ভার্টেক্স করে ওইটাকে অ্যাডজাস্ট করে, ভার্টেক্স দিয়ে অ্যাডজাস্ট করে দিতে। আচ্ছা ওইটাও সাপোজ এখানে তো আমাদের আরেক নাই,
জাস্ট এখানে দেখাইতেছে, হ্যাঁ পরে করে নিও। এই অপশনটা কি জানো নাকি? রেন্ডারিং অপশন। আচ্ছা এখানে এনেবল রেন্ডারিং, এখন এটা দিয়ে আমরা ওয়াল করব। হ্যাঁ রেক্টেঙ্গুলার লেন্থ কতটুকু হবে? 18 দিলাম, 1 ফিট 6 ইঞ্চি দিলাম, আর উইথ 3 ইঞ্চি। ঠিক আছে, হয়ে গেছে। এটাকে আবার কপি নিলাম। F3 নিয়ে ওর মাঝে যে লাইনটা ক্রিয়েট হয়েছে না, ওইটা সিলেক্ট। না এটা তো আচ্ছা এটা দিয়ে আমরা রেলিং দিব। হ্যাঁ আচ্ছা এটা কপি করবো, ইনস্ট্যান্স না কপি। ঠিক আছে, কপি করার পর আমরা জেড ডিরেকশন উপরে ওঠাই, তবে এতটুকু করে উঠালাম। আচ্ছা এখন এটা দেবো রেডিয়াল। ঠিক আছে, থিকনেসটা বাড়াই দিলাম। আরেকটা বিষয়, সাইড সেখানে যত বেশি দেওয়া হবে, হ্যাঁ বিষয়টা তত স্মুথ হবে। সাইড যত বেশি হবে অবজেক্টটা তত স্মুথ হবে। এটা কালারটা চেঞ্জ করে দিই, কালারটা এই কালার দিলাম। এখন আবার কপি, এখন ইনস্ট্যান্স দিয়ে দিলাম। ইনস্ট্যান্স আচ্ছা এইভাবে না দিয়ে এইভাবে দিই, সংখ্যা দিয়ে দিলাম। ডিস্টেন্সটা বেশি হয়ে গেছে, কমাই নিও। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা যেটা ওয়ালের ক্ষেত্রে করতে হবে, তো কলামের ক্ষেত্রে গেল। ওয়ালের ক্ষেত্রে যেটা 3D মডেল করবা ওইটার ক্ষেত্রে কি করতে হবে, এগুলো তো ইন্ডিভিজুয়াল লাইন না, এগুলো আগে বাউন্ডারি করে নিতে হবে। সাপোজ সবগুলোর আগে আমরা ডিফল্ট লেয়ার নিলাম, যেগুলো সবগুলো ওয়াল যেগুলো আছে সবগুলো ডিফল্ট লেয়ার নিলাম। মানে নতুন একটা যেটা বাউন্ডারি ওয়াল করবো, ধরো এটা বাউন্ডারি লাইন, এই লেয়ারে আনবে, এটাকে বাউন্ডারি করবো। তো কি করতেছি? নিউ দিতে না, এখানে ক্লিক করলেই তো যাই হোক, আমরা এখানে রেক্টেঙ্গেল নিলাম। সেভ দিলাম। তখন এখন কি এটা একটা লেয়ার হলো না, আলাদা লেয়ার আগেরটার মধ্যে সেম। এখন এটা শুধু ইম্পোর্ট করবা, এই লেয়ারটা সিলেক্ট করবা, এই লেয়ারটা সিলেক্ট করবা, বাকি এক্সট্রুড করে দেবে, তাহলে হয়ে গেল। পরবর্তীতে যেটা ডিফল্ট লেয়ার থাকবে ওটা ওই অংশটা ক্যাডার ফাইলটা ডিলিট করে দিলে হয়ে গেল। বুঝতে পারছি? আচ্ছা আমি দেখাই দিয়েছি।
হয়ে গেছে? এখন এই লেয়ারে যদি যতগুলো থাকতো তাহলে সবগুলোই হতো, মানে নিচের ড্রয়িংটা কাজ শেষ, নিচেরটা ডিলিট। এগুলো লেয়ার ওয়াইজ করা আছে, এগুলো এই জন্য ডিলিট হয় না। ঠিক আছে? যে কোনো একটা মানে আলাদা আলাদা তো থাকবে সব। মানে কাজটা করে নিয়ে আসতে হবে লেয়ার ওয়াইজ করতে হবে, না লেয়ার হইব না, ক্লোজ করে ক্লোজ করতে হবে। এখানে যদি লেয়ার ওয়াইজ না হইতো, এটা বাউন্ডারি করে নিলে বেশি ভালো হতো। এখন তো থাকলে তার বাউন্ডারি এখানে রেক্টেঙ্গেল দিয়ে বুঝেছি, বাউন্ডারি তো বুঝছি, বাউন্ডারি করে নিবা। জানালাগুলো ধরো তুমি টোটালটা করলা, ঠিক আছে? জানালাগুলো মূল ড্রয়িংটা তো থাকবেই, যেটা বাউন্ডারি লেয়ারে থাকবে, বাউন্ডারি করবে ওটা তো আলাদা একটা লেয়ার থাকবে, ওই লেয়ারটা সিলেক্ট করবে। ওই লেয়ারটা সিলেক্ট করার পরে এটা তো টোটালটা ধরো বাউন্ডারি করলাম। এখন পরবর্তীতে তোমার তো বুলিয়ান করার সিস্টেম আছে, তুমি বুলিয়ান করে নিলা, বুঝতে পারছি? বুলিয়ান করে নিলা, এই অংশটা মাপ দিয়ে উঠে বক্স উঠে বা লাইন দিয়ে বা রেক্টেঙ্গেল এক্সট্রুড করে পরে বুলিয়ান করে নিলা। অথবা তুমি এখানে জানালা বসালা, জানালার থিকনেস বাড়াই দিয়ে পরে বুলিয়ান করলা, জানালাটা কপি করে নিলা, হয়ে গেল। আচ্ছা, স্যারের বিষয়গুলো বলার দরকার নাই, ঠিক আছে? কোনটা?